পৃথিবীর জমিনে আল্লাহ পাক যেন কোনো মানুষকে যখন রাজত্ব দেয়, ক্ষমতা দেয়, পাওয়ার দেয়, কিছু কিছু মানুষ ক্ষমতার চেয়ারে বসার পর নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করে। এরকম জালেম একজন পৃথিবীতে এসেছিল, ওর নাম কি? ফেরাউন। জোরে বলেন কি নাম? একটু হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। ঘটনা বলা মূল উদ্দেশ্য নয়। জিরো থেকে আল্লাহ পাক করে হিরো বানাইছে। কথা কয় না কেন? যেই ফিরাউন নিজেকে রব বলে দাবি করে, নিজেকে রব বলে দাবি করে, ফিরাউন ছিল একটা ভবঘুরে যুবক। কি ছিল? ভবঘুরে যুবক। এলাকায় কোনো কাজ কর্ম নাই, কিছু ভবঘুরে যুবক দেখেন না? ওর চেহারার দিকে তাকায়া বোঝা যায় শয়তানের খালাতো ভাই। আছে না? আছে না? ওর নাকে তার, ওর মাজায় তার, ওর গলায় তার, ওর গেন্দিতে তার, ওর শার্টে তার। দেখে বোঝা যায় না মানুষ না বিদ্যুতের খুঁটি। গাঁজায় টান মারে, ইয়াবা ফেন্সিডিল খায়া, মদ খায়া, নিশা কইরা গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না যে একটু বেশি পরিমাণে মাল খাসি। নিশা করে বউ মা কয়ে ডাক দেয়। কথা কোন আছে না? নাই এরকম পকেটে যুবক। অবশ্য এই রাজশাহীতে নাই, এই এলাকায় ছেলে পেলে মদ খায় না। না না, এরা ভালো, খুবই ভালো, খুবই ভালো। দেখছেন বাহাদুর ভাই বলতেছে খুবই ভদ্র, আপনাদের প্রশংসা করতেছে, রাগ করতেছেন আপনারা। এই ফিরাউন ছিল একটা ভবঘুরে যুবক। কথা কি বলবো নাকি ছেড়ে দেবো বলেন? নাকি দোয়া করে দেই? একটু শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, একটু উঠা বসা কম করেন, ঠিক আছে? কষ্ট করে আসছেন, একটু উঠা বসা কম করা লাগবে। ভালো না লাগলে না আসাই ভালো। আর যদি ভালো লাগে, বক্তা যতক্ষণ থাকবে মুনাজাত পর্যন্ত থাকা, এটা আসলে নিয়ম। কথা বলে না কেন? কারণ কষ্ট করে আসছেন, শেষ পর্যন্ত থাকবেন না। কারণ কোরআন হাদিসের কথাই তো বলতেছি, নাকি বাইরে বাপ দাদার কথা বলতেছি? আমাদের ওয়াজ করা খুব মুশকিল হয়ে যায়। কিছু কিছু জায়গায় গেলে বলে হুজুর এমন ওয়াজ করবেন, হুজুর আছেন মাটি কাঁপে ওঠে। কেরে পাগলা, আমি কি ভূমিকম্প নাকি চিত্রাং কাঁপা বাড়াচ্ছি? কথা বল নাকি আপনারা? আবার কিছু জায়গায় গেলে বলে হুজুর এমন ওয়াজ করবেন মানুষজন হাসতে হাসতে পেটের সামরা ব্যথা ধরে। তো তোমার এত হাসি মজা আনন্দ দরকার, আমারে দাওয়াত না দিয়ে চিকন আলীর দাওয়াত দিয়ে কৌতুকের অনুষ্ঠান করো। কথা কোন না? আবার অনেক জায়গায় গেলে বলে হুজুর আজকে এমন ঘটনা, এমন একটা কাহিনী ধরবেন হুজুর মানুষ জানি একটাও না ওঠে, আমি কি শ্রোতার পা ধরে বসে থাকবো? কথা কোন না? মন চাইলে শুনবেন, আসলে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? কারণ একজন মানুষ হাজারো মানুষের মন জোগানো অনেক কঠিন। কথা বলে না কেন? আমরা স্বামী আছি, বইয়ের মন জোগাইতে পারি একটা, আর এতগুলো মায়ের সন্তান, আমি কি পারবো সবার মন মতো ওয়াজ করতে? এই যে মাদারীপুরে গিয়েছিলাম, কয় হুজুর আজকে এমন বয়ান করবেন মানুষজন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আমি বললাম পাগলা রে, বাপ মরে গেলেও কাঁদে না। কথা কন না? বাবা মারা গেলেও কাঁদে না, ও হুজুরে ওয়াজ শুনে কাঁদবে। কাঁদা কি অত সহজ? কথা কন না? তাহলে মলম সাথে নিয়ে মাহফিল তার সাথে। কথা কন ঠিক না? রাগ করতেছেন মনে হয়। এ বাজান হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এই ফেরাউনের নাম হলো কাবুস। কি নাম? একটু কথা বলেন, কি নাম? আমি করব আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বক্তার বাড়ি হিট। ঘুমাইন না, ঝিমাইন না, একটু আওয়াজ দেন। ওর নাম হলো কাবুস। কি নাম? এরপরে কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস, বলখিয়াও বলা হয়। আর ফেরাউনের বাদশা হওয়ার, মানে মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। যেই মিশরের চেয়ারে বসবে তার নামই হলো ফেরাউন। কথাকে বোঝা গেল, এটা একটা উপাধি নাম। ওই চেয়ার তারা বোঝেন নাই? যেন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী এরকম থাকে না? তো ওই চেয়ারটার নামই হলো কি? কথা কয় না? সেই ওই চেয়ারে বসবে তার নামই ফেরাউন। এই হলো ফেরাউন। কথাকে বোঝা গেল। আসলে ওর নাম ছিল কাবুস। কি নাম? কাবুস। ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজ কর্ম পাইল না। বাল্যকালের বন্ধু হামানকে সঙ্গে নিয়ে চলে গেল মিশরে। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের খেতে লেবার। লিবারি করে কয়দিন জীবন চলবে, ওপরে ওঠা যাবে না। চিন্তা ভাবনা করে এলাকায় যখন ঘোষণা হলো সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে, হাজার হাজার মানুষ বাদশার দরবারে ভিড় জমাইছে গোরস্থানের দারোয়ানের চাকরিটা নেওয়ার জন্য। ওই লাইনের মধ্যে ওই কাবুস নামের ফিরাউন দাঁড়ায় গেছে। বাদশা ইন্টারভিউ নিতেছে। ইন্টারভিউ নিতে যখন ফিরাউনের পালা চলে আসছে, বাদশাকে ডেকে বলে বাদশা আপনার চাইতে ভালো মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আপনার অনেক প্রশংসা শুনেছি, আজকে নিজের চোখে আপনাকে দেখে বড় ভালো লাগলো। আপনার চাইতে ভালো মানুষ হয় না। যদি এই চাকরিটা দেন বড় কৃতজ্ঞ থাকবো। বাবা মা পরিবার আছে, যদি আপনি চাকরিটা দেন। ভিনদেশ থেকে বুক ভরা আশা নিয়ে আপনার দরবারে আসছি। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লেগে গেল। কথায় আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। এমন ভাবে বললো, বাদশা বলে ইন্টারভিউ বন্ধ কর, এই কাবুস নামের ছেলেটাকে গোরস্থানে চাকরি দিয়ে দাও। এবার কাবুস নামের ফিরাউন হয়ে গেল গোরস্থানের দারোয়ান। গোরস্থানের দারোয়ান হওয়ার পর সে চিন্তা করলো বাদশা মাসে মাসে বেতন দেবে, এই বেতন দিয়ে তো জীবন চলবে না, আমার বাম হাতের ইনকাম দরকার। কথা কোন ঠিক কিনা? ছেলে তো মাসে 40,000 পায়, আর এদিক ওদিক দিয়ে মোটামুটি 60,000, মোটে 1 লাখ টাকা ইনকাম করে, আছে না? তার মানে ছেলের বাম হাতের কামাই আছে। ওই বাম হাতের কামাই হালাল না হারাম? কথা কবেন, কথা কবেন। হ্যাঁ, ওয়াশ
ভাষণ মারলে কথা কওয়া লাগবে। বাম হাতের কামাই কি? কেউ কি কয় মসজিদে ইমামতি করে 5,000 পায় আর বাম হাত দিয়ে 10,000 কামাই করে? কেউ বলছে? ছেলে চাকরি করে বেতন 40,000 আর এদিক সেদিক দিয়ে বিভিন্ন কামাই করে মোটামুটি 60,000, তাহলে টোটাল হয়ে গেল কত? হ্যাঁ, ছেলে 1 লাখ টাকা পায়। কয় বলে হুজুরের দরকার নাই, লাইন ঘাট ওই জায়গায় লাগাও, নান্টু ঘটনক তোর জায়গা মতো লেগে দেয়। কথা কোন ঠিক কি না? এই শোনো বাজান গো, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যা। ফিরাউন তখন বলল, শোনো, তোমরা যারা গোরস্থানে লাশ দাফন করবা, প্রতি লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না দিলে আমি গোরস্থানে লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তায় পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার দেব, নালিশ দিতে বিচার করতে লাশ পয়সা গুলে শেষ হয়ে যাবে, অতএব একটা দিরহাম যদি পায় এই ছেলেটাই পাক। এই কথা চিন্তা ভাবনা করে ওই দেশের মানুষরা একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো কাবুস নামের ফিরাউনকে। বলেন তো কবর নিয়ে ব্যবসা আছে না নাই? সে যুগেও ছিল, এখনো আছে। হ্যাঁ, আপনি মাসে মাসে টাকা দেবেন, এই যে বড় বড় গোরস্থানগুলোতে ঢাকাতে আছে না নাই? বনানি কত টাকা কবর প্রতি মাসে একটা মোটা অঙ্কের টাকা দেওয়া লাগে। যদি আপনি নির্ধারিত মাসে টাকা নিয়ে দিতে পারেন, ওই কবরস্থানে যারা দায়িত্বে থাকে কবর মিশে ফেলে দেয়, আপনি টেরই পাবেন না মা আছে কই, বাবা আছে কই। কথা কন না কে? রাগ করতেছেন? ও বলতেছে একটা করে দিরহাম দাও। কবর নিয়ে এখনো ব্যবসা আছে না নাই? কিছু কিছু মানুষ কবর খনন করে, খুবই ভালো, খুবই ভালো। আমার এলাকায় একজন কবর খনন করতেছে আর বলতেছে একেবারে তোমার বাবা মারা গেছে, বগুড়ার আঞ্চলিক ভাষা বা গাইবান্ধার ভাষা একটু মিস করে কথা বলি, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বিরক্ত জানেন? কথা না বুঝলে সেটা আবার জিজ্ঞাসা করবেন, বলে দেবো ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বলতেছে ভাই তোমার বাবা মারা গেছে, কবর খনন করলাম, এই সকাল থেকে কি কষ্ট করে, যে শক্ত মাটি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জীবনে অনেক কবর, 71টা কবর করছি, এত কষ্ট হয়নি, আজকে তোমার বাবার কবর করতে সেই কষ্ট হলো। শোনো, এই যে সারাটা দিন কবর খনন করলাম, একটা সিগারেটের প্যাকেট দিলে দেও, কি করলো কও? তার মানে কবরও খনন করতেছে, আবার যে মারা গেছে তার সন্তানের কাছে এক প্যাকেট কি চায়? সিগারেট চায়। আপনি কোন ওই 71,000 কবর খরচ, যদি কবরের কি ভয় বুঝবে? কারণ কবরও খনন করে, আবার ওই কবরের মাটি টানতে টানতে কি খায়? কি খায়? মনে করেন না ভালো, কবর এত মানুষের খনন করলেন, ওই কবর খুঁজতে খুঁজতে তো আপনার কাঁদা উচিত, আপনার তো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদা উচিত যে আজকে হোক কালকে হোক এইরকম কবর, আজকে আমি অন্যের জন্য কবর খনন করতেছি, কেউ একদিন আমার জন্য কবর খনবে, এই অনুশোচনায়, এই ভয়ে। আপনার তো আল্লাহর ওলি হওয়ার কথা, আর আপনি যে মারা গেছে সেই লোকের কাছে বলেন যে তোমার বাবা মারা গেছে, কষ্ট করে কবর খুললাম, আমাদেরকে পান বিড়ি সিগারেট দাও। আপনাদের এলাকায় নাই, আমার এলাকার কথা বলতেছি। আচ্ছা, খবরদার, যাই সিগারেট চাইবি ওর কবর খোলা দেয়, তুই উঠা। তোমার কে দেখছে কবর খুলতে? বেটা, আমার বাবা মারা গেছে আর আমার কাছ থেকে সিগারেট চাপ, ফাজলামি শুরু করছো না? ধমক দিবেন, ঠিক হয়ে যাবে, একদিন ধমক দিলে ও ভালো হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কষ্ট দেওয়া যাবে না বাজান গো আমার। গোরস্থানের দারোয়ান কাবুস নামের ফিরাউনকে একটা করে দিরহাম জনগণ দেওয়া শুরু করে দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। এখন যেমন মহামারী আসছে, নাম হলো করোনা, মহামারী এসেছিল ওইটার নাম হলো ডায়রিয়া, কলেরা। হাজার হাজার মানুষ ডায়রিয়াল কলেরাতে মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়। অল্প কয়েক মাসের ব্যবধানে এত লাশ দাফন হয়েছে, আর এত টাকা তার অ্যাকাউন্টে জমা হয়েছে। টাকা পাইতে পাইতে টাকা রাখার আর কোনো জায়গায় নাই। এইবার কাবুস নামের ফিরাউন চিন্তা করলো, এত টাকা পাইলাম, টাকা দিয়ে এখন কি করব? চিন্তা ভাবনা করে তার মাথায় বুদ্ধি চলে আসলো, এই টাকা দিয়ে একটু গরিব জনগণের পাশে দাঁড়ানো লাগবে, তাহলে ভবিষ্যতে নেতা হলে সুবিধা আছে। কথা কন না গা? এইবার এই টাকা নিয়ে বাদশার দরবারে হাজির হয়ে গেল। এসে বলে, বাদশা, আমার কাছে কিন্তু টাকা পয়সা আছে, গরিব মানুষ যারা খাজনা দিতে পারে না, যারা অভাব অনটনে আছে, খাইতে পারে না, এই টাকা দিয়ে আমি তাদের একটু জনসেবামূলক কাজ করতে চাই। কথা মনে হয় বোঝেন নাই? আমার এলাকায় একজন মানুষ আছে জনসেবামূলক কাজ করতে, কাঁচা রাস্তা ইট পাড়তেছে 2 গাড়ি। মানুষজন যায় বলে, বাবা তুমি তো কোনো নেতা না, আজ পর্যন্ত তোমাকে তো দেখি নাই, আজকে কেন 2 গাড়ি ইট পাড়তেছো? নেতা ডেকে বলে, আপনাদের দুঃখ কষ্টের কথা মনে হলে আমার রাতের ঘুম হয় না। আপনাদের ছেলে মেয়ে স্কুলে যায়, এই যে কাদা হয়, বৃষ্টি হলে এক হাঁটু চলা যায় না, আপনারা হাটে বাজারে যান, কি যে কষ্ট হয়, আপনাদের কথা ভাবলে আমার বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। আপাতত 2 গাড়ি ইট পাড়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে যদি আমি আপনাদের নেতা হতে যাই, আমার মার্কায় যদি একবার সিল মাইরা আমাকে এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট এই কাঁচা রাস্তা পাকা করে দেওয়া। এই কথা বলে যদি নেতা একবার ভোটে বাস করে, এলাকায় আর খুঁজে পাওয়া যায় না। নেতা ঢাকা শহরে ফ্ল্যাট ভাড়া নিয়ে ঘুম পারে। কথা কোন ঠিক কিনা? কথা মনে হয় বুঝলেন না? খালি মার্কা থাকবে যে কয়দিন নেতার আনাগোনা সেই কয়দিন, আর আমরা কম না, চা বিস্কুট খায় স্লোগান দেই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় ভক্ত, গাঁজা খাই 5 শক্ত, গুমচুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুজা খাই গরিবের রক্ত। কথা কোন ঠিক কিনা? এজন্য
যাত্রার পিছনে স্লোগান দেওয়া যাবে না। ওই চা বিড়ি খায়া 7 কেজি জিলাপি খায় ইমান বিক্রি করেন। আমার এক নানি নির্বাচনের পরের দিন যা বলতেছে, কি খবর নানি? কয় দোয়া করিস আল্লাহ জানো বছরে বছরে নির্বাচন দেয়। কয় ঘটনা কি? কয় এক রাতে 4200 টাকা কামায়। কত? 4200 টাকা কামায়। আমি বললাম নানি কেমনি পাইলি? কয় জানিস না, কয়েকদিন আগে নির্বাচন হয়ে গেছে। যত মার্কার লোক বাড়ির ভিতরে ঢুকছে, নানি ভালো আছেন? হ্যাঁ আছি। নানি 500 টাকা রাখেন, ভোটটা আমারে দিন। কয় বাবা তোমারই তো দেবো। আর একজন ঢুকেছে, কারো মন বেজার করি নাই ভাই, যাই ঢুকছে কারো বেজার করি নাই, সবাইরে বলছি দেবো। ভোট তো 3টে, আর টাকা নিছে সব প্রার্থীর দিকে। কথা কোন ঠিক কিনা? সেই দেশের জনগণ নির্বাচনের আগে চেয়ারম্যানের কাছ থেকে, মেম্বারের কাছ থেকে, এমপির কাছ থেকে 500 টাকা 1000 টাকার বিনিময়ে তারা ভোট আমানত বিক্রি করে। আপনি কি মনে করেছেন আপনি হবেন ঘুষখোর জনগণ আর নেতা পাবেন আল্লাহর ওলি? তেঁতুল গাছ লাগে দোয়া করতেছেন, আল্লাহ আম দে আম দে। আল্লাহ কয় পাগল নাকি রে? কোন গাছের নিচে হাত তুলছে দেখে? হাফ কেজি জিলাপি দিয়ে আপনি ইমান বিক্রি করছেন। হাফ কেজি জিলাপি আপনি 500 টাকা দিয়ে কিনা যায়। আপনি একটা মানুষ হলেন? মানুষের কথা কন না কেন? আপনার দাম 500 টাকা। হ্যাঁ 500 টাকা দিয়ে আপনি 5 বছরের জন্য বিক্রি হন। আপনি মানুষ? আপনার তো কচুর গাছের সাথে ফাঁসি দেওয়া দরকার। মরবেন না, বাঁচবেন, এই জন্য বলছি। আত্মহত্যা করা মহাপাপ। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনার এই দুঃখের কষ্টে আমি সেই জন্য বলতেছি, শোনেন, এই জন্য জনগণ হওয়া লাগবে 1 নাম্বার, তাহলে নেতাও পাবো 1 নাম্বার। কোন নেতা যদি নির্বাচনের আগে এসে বলে ভাই আমারে দোয়া করবেন, আমি কিছু টাকা, ভাই টাকা লাগবে না, চা খান, কয় না চা লাগবে না, বিস্কুট না, বিস্কুট লাগবে না। আপনাকে আমরা এই গ্রামের সমস্ত মানুষ আমাদের এই পবিত্র আমানত আপনার হাতে তুলে দেব। 5 বছরের জন্য আপনাকে অভিভাবক মানবো, কিন্তু আমাদের এখানে একটা রাস্তা দরকার, দিয়ে দেবেন। ভাই এই ড্রেনটা দরকার, পানি যায় না, দিয়ে দেবেন। ভাই আমাদের মসজিদের কিছু কাজ বাকি আছে, দিয়ে দেবেন। আরে ভাই জনে জনে 500-1000 টাকা 200-400 টাকা ঘুষ না খায়া ওই নেতার কাছে কাজের কথা বলেন, কাজের দাবি করেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি আমি যতদিন ভালো না হতে পারবো ততদিন কপালে দুঃখই আছে। আর যেদিন থেকে আপনি আমি 1 নাম্বার হব, নেতাও 1 নাম্বার পাবো ইনশাআল্লাহ। এই জন্য আপনাকে আগে ঘুষ মুক্ত হওয়া লাগবে, আপনাকে আগে দুর্নীতি মুক্ত হওয়া লাগবে, তারপরে আমাদের ভাগ্যে দুর্নীতি মুক্ত নেতা জুটবে। কথা বলেন ঠিক কিনা? আর যতদিন আপনি আমি ভালো না হতে পারবো ততদিন এভাবেই চলবে। মনে কিছু নিয়েন না, রাগ করেছেন? তাহলে কয় নাম্বার আমরা 1 নাম্বার, জনগণ খারাপ। কি কষ্ট পাচ্ছেন? খালি নেতার দোষ দিলে হবে না, আমরা 500 টাকার জন্য লোভ সামলাইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নেতারা দেখবেন বাপ রে বাপ, রাতে রাতে টাকার বন্যা বয়া দেয়, 2000-5000 করে টাকা দিয়ে নিজের ভোট কিনে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, এগুলোর সাথে আমাদের জড়িত হওয়া যাবে। যাকে সৎ মনে হবে, যোগ্য মনে হবে, ভালো মনে হবে, তাকে সমর্থন দিয়ে অভিভাবক বানাবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই জন্য মার্কা থাকে যে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন, যারে দেখে তারে সালাম দেয়। এক নেতা খেজুর গাছকে পর্যন্ত সালাম দিয়েছে। কর্মী দেখে বলে নেতাই তো ভোটার না, এটা খেজুর গাছ। নেতা বলে আমি মনে করছি এইটা ভোটার, ছেলাই খেজুর গাছও তো সালাম দিয়েছে। কথা ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়? এ বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। এই জন্য তখন হবে ওরা জনদরদি, কম্বল বিতরণ করে সেলফি তোলে। আছে না? 500 টাকার একটা নোট দিয়ে সেলফি তোলে, আছে না নাই? ওইটা আবার ফেসবুকে দিয়ে দেয়, বলে অমুক চেয়ারম্যান সাহেব 500 টাকা গরিবকে দান করেছে, প্রতিবন্ধীকে দান করেছে। রাতের বেলায় লাইক দেখে 1700, চেয়ারম্যান মনে মনে খুব খুশি। ভাই আপনি কেন আমার মন খারাপ করলেন? এটা উদাহরণ, এক্সাম্পল দিচ্ছি মানুষকে বোঝানোর জন্য। জন্টু ভাই আবার ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলে, আলেমদেরকে বড় মহাব্বত করে। আলেমদের মহাব্বত না করলে আজকের মাহফিলের আয়োজন করতো? কত চেয়ারম্যান আছে বন্ধ করে, হাইব্রিড চেয়ারম্যান। আর চেয়ারম্যান ভাই নিজে সভাপতি হয়ে বক্তাক দাওয়াত দিয়ে যোগাযোগ করে, কেউ মাধ্যম দিয়ে দাওয়াত, সরাসরি আমাকে দাওয়াত দিচ্ছে। তাহলে এই চেয়ারম্যান ভালো না খারাপ? নিঃসন্দেহে যে চেয়ারম্যান কোরআনের বাগান লাগায়, জান্নাতের বাগানের আয়োজন করে, কোরআনের মাহফিলের সাথে থাকে, নিঃসন্দেহে সে একজন ভালো মানুষ, তার অন্তরে কোরআনের প্রেম আছে। কথা বলে ঠিক কিনা? আর কেউ কলকারি না রে, অতিথি না বানালে, পরে যদি সম্মান না দেওয়া হয়, পোস্টারে যদি নাম না থাকে, আর নামের যদি কোনো জায়গায় আলহাজ বাকি থাকে, তো এই মাহফিলই বাতিল। পীরগঞ্জে ছিলেন না, এক নেতার নামের আগে আলহাজ লেখা হয়নি, পোস্টারই বাতিল, মাহফিলের ডেট ক্যান্সেল। পরে আবার নতুন করে ডেট করে মাহফিল করা লাগছে। চিন্তা করছে, তখন বলা হলো কি ব্যাপার ভাই, আলহাজ লেখা হয়নি, হাজী সাহেব আপনি মন খারাপ? 4 লাখ টাকা খরচ করে গেছি। আমরা বললাম নবীর সাহাবীরা তারা তো কেউ আলহাজ লাগায়নি, আল্লাহ রসুলও লাগায়নি, তারা কাছে থেকে হজ করছে। কি বুদ্ধি দেখছেন? তারা কাছে থেকে গেছে, আরে 4 লাখ টাকা খরচ করে গেছে, এজন্য আলহাজ লাগান খরচ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? হাইরে মুসলমান, হাইরে মুসলমান, হাইরে মুসলমান। আল্লাহ আমাদের বোঝা তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। কথা লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই, ডাইরেক্ট জায়গা মতো যাওয়া লাগে। কাম টু মাই পয়েন্ট, চলেন সামনের দিকে যাই। এ বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার বাদশার কাছে এসে বলে, বাদশাহ কিছু টাকা পয়সা হয়ে গেছে, এটা একটু গরিব জনগণের মাঝে বন্টন করে দিতে চাই। বাদশাহ বলে তো ভালো উদ্যোগ, তোমার মতো মানুষ তো দেশের ঘরে ঘরে দরকার। ঠিক আছে বাবা, যাও টাকা পয়সা নিয়ে হাজির হও,
আগামীকালকে দরবারে মানুষকে ডাকা হবে, ঢোল পিটায় হাজার হাজার মানুষকে বলা হলো, তোমাদের যারা খাজনা দিতে পারো না, তোমরা যারা গরিব মানুষের খাইতে পারো না, বাদশার দরবারে হাজির হয়ে যাও। বাদশাহ তোমাদের টাকা দেবে, ওই গোরস্থানের দারোয়ান কাবুজ নামের ফিরাউন তোমাদের টাকা দেবে, তোমাদের খাজনা পরিশোধ করে দেবে। হাজার হাজার জনগণ বাদশার দরবারে উপস্থিত হয়েছে, আর ওই কাবুজ নামের ফিরাউন ওই যে ঘুষ খাওয়া টাকা কি খাওয়া, কথা কন না, ওই টাকাটা কি খাওয়া? শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু কর ঘুষ কর মদ কর জুয়া কর, এটাই আছে ভুরি ভুরি, এটাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। চুরি আছে না? না, রাস্তার বরাদ্দ হয় 5 কোটি টাকা, কোনো মতে 1-1.5 কোটি টাকা করে রাস্তা করে, ছাগল পেশাব করলে রাস্তা ভেঙে যায়। খাইতেছ না, পরকালে বুঝবা ফি বুতুনিহিম নার, সেই দিন ঠের বাবা যা খাইছো সব আগুন। টিন নিয়ে সিলাপ নিয়ে জনগণের ঘুম নিয়ে আটার বস্তা নিয়ে যেদিন মাঠের ময়দানে দাঁড়াবা, সেদিন মানুষ কথা কন ঠিক কিনা? এই জন্য জনগণ তোর খেদমত করে নিজের জীবনকে বিলিয়ে দিতে হবে, সৎভাবে দায়িত্ব পালন করতে হবে, কথা বলে ঠিক কিনা? জনগণের বন্ধু হয়ে কাজ করা লাগবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। জোরে কোন আমি। সামনের দিকে যাব, কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হলে হন, কোনো সমস্যা নাই। ওয়াজ এলাকার জীবনে কোনোদিন করতে আর কোনো সমস্যা আছে? মাজান গো আমার, আজকে যেহেতু পাইছি একটু বলেই যায়, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার জনগণের খাজনা পরিশোধ করে দিল, গরিব মানুষের হাতে হাতে টাকা তুলে দিল। সমস্ত মানুষ যায় আর বলে, আরে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়, গোরস্থানের দারোয়ান হইতো, আমাদের কপাল খুলে যেত। কথা বল না কে? জনগণ আনন্দে আত্মহারা হয়ে গেছে একটু উপকার করার কারণে। এ বাজান গো আমার, এইবার অল্প কিছু সময়ের ব্যবধানে ওই দেশের যিনি মন্ত্রী ছিল মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল, আর ওই চান্সে ফেরাউনের সুযোগটা কাজে লাগালো। কথা বোঝেন নাই? সেও নির্বাচনে দাঁড়িয়ে গেল। আগে তো জনগণের জনসেবামূলক কাজ করে মন কাইরা নিছে, এইবার ওই দেশের জনগণ বলে ভোট দিবা কোনখানে? কয় ফেরাউন যে মার্কাদার আছে তার মাঝখানে। এক চান্সে দেশের সবাই মিলে সমর্থন দিয়া ওই কাবুজ নামের ফেরাউনকে বানায় দিল মিশরের মন্ত্রী। কথা বোঝেন নাই? মিশরের মন্ত্রী হওয়ার পর অল্প দিনের ব্যবধানে বার্ধক্যজনিত কারণে বাদশা যিনি ছিল, বাদশা মারা গেল। এইবার ফেরাউন সমস্ত জনগণ আর নেতাদেরকে একত্রিত করে বলে, শোনেন, বাদশা মারা গেছে, বাদশার আসনটা খালি আছে, বাদশা ছাড়া তো আর দেশ চলবে না, আপনারাই বলেন এই দেশের এখন বাদশা হবে কে? সমস্ত জনগণ এক বাক্যে বলে, আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই, আপনি আমাদের বাদশা হয়ে যান, আর যারে তারে আপনার জায়গায় মন্ত্রী বানায় দেন, আমাদের তাতে কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন নিয়ে এক চান্সে ওই গোরস্থানে দারোয়ান কাবুজ নামের ফেরাউন হয়ে গেল মিশরের বাদশা। আর হামানকে ডেকে বলে, টাকো হামান, এই দিকে আয়, তুই হবি আমার মন্ত্রী। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাথে মাল নাই বাম্পার লোড, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এইবার বাজান গো আমার, কাবুজ নামের ফেরাউন বাদশাহীর চেয়ার পাইছে, ঠিক আছে, রাতের বেলায় ঘুমাইতে গেলে নেতার চোখে ঘুম নাই। কথা বল না, নেতার চোখে কি নাই? ঘুম নাই, আজে বাজে স্বপ্ন দেখে খালি লাফায় লাফায় ওঠে, আতঙ্ক আতঙ্ক ভয় ভয় কাজ করে। কথা কন না, জনগণের টাকা মাইরা জনগণের উপরে জুলুম করে অত্যাচার করে দামি দামি বিল্ডিং বানাইছো, রাস্তার চতুর্পাশে সিসি ক্যামেরা লাগাইছো, ঘুমের ট্যাবলেট খায় তাও ঘুম ধরে না, রাতের বেলায় সিসি ক্যামেরায় যায় দেখি কেউ ঢুকছে নাকি রে। কথা কন না, বড় লোকের টাকা আছে, কিনার সম্পদ আছে, ফলের গাড়ি সামনে একটাও খাতে পারে না, ডায়াবেটিস শরীর। কথা কন না। আর গরিবের টাকা নাই, রিক্সা চালায়, ভ্যান চালায়, কাঁচামালের দোকানদার, অল্প টাকা রোজগার করে, আলু ভর্তা দিয়ে এমন কায়দায় খায় মনে হয় 3 মাস ধরে ভাত খায় নাই। কথা কন ঠিক কিনা? ওই পেট ভরে খায়া ওই গরিব রিক্সা চালক, ভ্যান চালক বউকে বুকের মধ্যে নিয়ে আরামে ঘুমায়, কি যে ভালোবাসা। কথা বল না, রাগ করেছেন মনে হয়? গরিবের দাম্পত্য জীবনে ভালোবাসাটা অনেক বেশি। বড় লোকের স্বামী স্ত্রীর মধ্যে দাও কুড়ালের সম্পর্ক, স্বামী এক রুমে ঘুমায় আর বউ আর এক রুমে ঘুমায়, আছে না নাই? এই জন্য মনে রাখবেন বাজান, গরিবকে আল্লাহ স্পেশাল 2টা নিয়ামত দিয়েছে, একটা হলো খাওয়ার রুচি আর একটা হলো ঘুম। কথা বল না।
ওই যে রেল স্টেশনে যারা শুয়ে থাকে মাথার তলে ইট দিয়া খালি কানটা লাগায় দিবেন, এমন কায়দা নাক ডাকতেছে, মনে হয় ট্রাকের ইঞ্জিন ফেল। কথা কোন ঠিক কিনা? এ বাজান গো আমার, তার মানে গরিবের টাকা নাই, খাবার রুচি আছে। বড়লোক বলতেছে গরু গোস্ত না খাওয়া যাবে না, খাসি কয় না খাওয়া যাবে না, গরিব বলে কি কয় যাবে না বলে একবার দিয়ে দেখ সব সাফ করে দেবো। কথা কোন ঠিক কিনা? খাবার রুচি আছে কিন্তু কেনার টাকা নাই, আর গরিবের কেনার টাকা আছে কিন্তু খাওয়া যাবে না। খাবেন যত কম বাঁচবেন তত বেশি, খাইলে বেশি আজরাইল আসবে সামনাসামনি। কথা কন না গে? এজন্য মরার ভয় আর খায় না, কম খায় তাও বেঁচে থাকা লাগবে। কথা কন ঠিক কিনা? এজন্য এই জমিনে ভালো করে বোঝেন, কষ্ট হচ্ছে আপনাদের। মুমিনেরা বেশি দিন বেঁচে থাকার আশা করে না, বেঈমানেরা দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকতে চায়। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন? কষ্ট নিন না বাজান, সামনের দিকে যাই। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, নেতার চোখে ঘুম নাই। তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা ভাগ্য গবেষণা করে দেখো, রাতের বেলায় কেন জানে আজে বাজে স্বপ্ন দেখে লাফায় উঠি, আমার ঘুম তো আসে না। দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন তরমুজের ক্ষেতের লেবার, সেখান থেকে গোরস্থানের দারোয়ান, এরপর মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, যদিও আপনি আঙ্গুল ফুলে করার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে আপনার রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না। এমন কি নেতা, আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না করো, খালি গরম। এত কাঠ কর পুরাইয়া ছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হই। আর কোথাকার একটা পিচ্চি পোলা জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। যদি দবিরা বলতো মুসা আসবে, খানকা বানায়া যায় নামাজ পড়ে বসে বসে খালি তসবিহ ঠেলবে আর জিকির করবে, বলেন তো তাহলে ফিরাউনের মাথা গরম হইতো? ফিরাউন পারলে সরকারি খরচে খানকা শরীফ বানায়া দিত। আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন, যারা খানকায় বসে হু হু করে আর জিকির করে, লাফালাফি করে, ওদেরকে কেউ টার্গেট করে না, ওদেরকে কেউ জেলখানায় নেয় না। যারা আল্লাহর জমিনে কোরআনের সোনালী সমাজ কায়েম করার কথা বলে, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার কথা বলে, একামতে দিনের কথা বলে, আল্লাহর আইন দিয়ে জমিনকে পরিচালনা করতে চায়, যারা আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখে, তাদের কাজে বাধা আছে, তাদেরকে জেলখানায় যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজার একই কালেমার দাওয়াত, কেউ দাওয়াত দিয়ে মোটা মোটা হাদিয়া পায়, আবার কেউ দাওয়াত দিয়ে ভাগ্যে জেলখানা রুটি জোতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজার আমার হৃদয়ের কান বিন্দু কথাগুলো শুনবেন। খানকানিয়া যারা বসে আছে ওদেরকে নিয়ে কারো মাথা ব্যথা নাই, কারণ ওরা লাউ কদু গরু ছাগল পায় খুশি। কথা কন না? দেখেন নাই দরবার ভাই, পানির ভিতরে জ্বললে বাতি ঝড়ে বাতাসেও নেবে না। ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। কত বড় ভণ্ড, চিন্তা করছেন? দুনিয়াতে এমন কোন নবী নাই যে নবী এসে আল্লাহকে সিজদা দেয় নাই, নামাজ পড়ে নাই। আর তোমার পীর এত বড়, যার নামাজ লাগে না। আসলে যে পীর বলে নামাজ লাগবে না, রোজা লাগবে না, ওটা পীর না, ডিজিটাল শয়তান। কথা বল না? ওই এত সিজদা দিয়ে কি করবি? সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি। আছে না নাই? এই জন্য কত সালা বাবা, শিকল বাবা, গাজা বাবা, লাউ বাবা, কদু বাবা, বাবার অভাব নাই। ভণ্ড বাবাদের কাছে যাওয়া যাবে না, হক্কানি আল্লাহওয়ালাদের কাছে যাওয়া লাগবে। পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, এই যে রাজশাহীর শাহ মাকদুম, বগুড়া শাহ সুলতান, রংপুরের কেরামতুল্লাহ, বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এই জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে। এটা বিশ্বাস রাখতে হবে, আল্লাহর ওলিদের কারণে আমরা ইসলাম পাইছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহওয়ালার লেভেল লাইগা কিছু ভণ্ডের আবির্ভাব হয়েছে, যারা খালি কিছুই না করে। আছে না নাই? আল্লাহর নামও নাই, রসুলের নামও নাই, খালি কি যে পাইছে রে ভাই। জিকির করে না, হাঁপানি ব্যারাম হয়েছে আল্লাহ। আছে না নাই ভণ্ড? এক পীর সাহেব শীতের দিনে পেশাব করে পানি নেয় না। মুরিদ জিজ্ঞাসা করছে, বাজান পানি নিলেন না? কয় চুপ কর, চুপ কর। নবীর নাতি হোসাইন ফুরাত নদীর পানি না পেয়ে তার পরিবার সহ শাহাদত বরণ করেছে। যেই পানি নবীর নাতির পরিবার পায়নি, সেই পানি আমি এই জায়গায় ঠেকাতে পারবো না। আসলে শয়তান শীতের ঠেলাই নেয় না, সেটার কয় না। কথা কোন ঠিক কিনা? এরকম ভণ্ড আছে না নাই? যে পীর পেশাব করে পানি নেয় না, ওর মুরিদ তো বড়টা করেও পানি নেয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো পীর বাবার দরবারে যাওয়া যাবে না, সাধু বাবার কাছে যাওয়া লাগবে না। যদি আল্লাহর কাছে যদি চা কিছু লাগবে চাই, আমার আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা?